ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগার 2.0। আমার সাদা মনে কোনো কালা নেই। আজকে একটা শুরু করছি নতুন রোস্ট ভিডিও। তো অনেক লড়াই অনেক বিপর্যয়ের পর আজ বাংলাদেশ স্বাধীন। এতদিন ধরে স্টুডেন্টরা আন্দোলন করেছে, এমনকি গুলি খেয়েও তাদের প্রাণ দিতে হয়েছে। তাই আমি মনে করি স্বাধীনতা পাওয়ার পর তাদের শ্রদ্ধাঞ্জলি সবার আগে জানানো উচিত। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি ফটো যা ভিডিওগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে এগুলো। এই ভিডিও আর এই ফটোগুলো পাওয়ার পর আমার মাথা পুরোই ঘুরে গেছে। ভাই কি এসব কি চলছে? কেসটা কি বুঝতে পারছে না তো? মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। তোমাদের কি মনে হচ্ছে সকলে সেল পাওয়া জিনিস কোনো দোকান থেকে নিয়ে আসছে? না, তোমরা একদমই ভুল। মানে এরা সকলে মিলে গণভবন লুট করতে গেছে। কি গণভবন? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হ্যাঁ, এটাই সত্য কথা। আমাদের কাকা টেবিল নিয়েছে, মুখে মুস্কি হাসি, সেই টেবিলেই খাবে কাকা বসে মুরগি খাসি। চেয়ার টেবিল যা পাচ্ছে সমস্ত কিছু তুলে নিয়ে চলে যাচ্ছে। আন্দোলন করলো ছাত্ররা আর লুট করছে কিন্তু এই কাকারা। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। বাহ কাকা বাহ। এ কি রে ভাই, টপ গাছও তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা তো জিমের যন্ত্রপাতি, এটা তো ছাড়তে পারতি অন্তত ভাই। এই পাশে এই দাদা জিমের যন্ত্রপাতি তুলে নিয়েছে, লেও বোঝো ঠেলা। আর এই পাশে তুলে নিয়েছে এই দাদা গিটার। গান গাইতে পারো গান না পারো, গিটারটা শোয়ের জন্য তো কাজে দেবে। তো গণভবনে যাই পাই আর না পাই, ছাড়বো কিন্তু একটাও না। এমনকি এই চায়ের কাপটাও ছাড়েনি। আরে এ কি? এই দাদা ব্রা কেন লুট করে নিয়ে যাচ্ছে ভাই? এটা কি দাদা, কি আমি বুঝতে পারলাম না কিছু। তোমরা বুঝলে কি দাদা? কবে থেকে এগুলো পড়া শুরু করলে? তুমি মনে হয় চুপি চুপি ভিতরে এসব পড়ো, তাই না? না, কাজটা ঠিক হয়নি। আমার মাথায় একটা জিনিসই ঘোর খাচ্ছে, এত কিছু থাকা সত্ত্বেও গণভবনে এই দাদা ব্রা কেন তুলে নিয়ে যাচ্ছে? আর ও পাশে কিন্তু অনেকেই ব্রা বেসিন সবই তুলে নিয়ে যাচ্ছে ঘাড়ে। এই দাদা তো হাগার জিনিসটাও ছাড়লো না, যেটা নাকি লেগে রয়েছে কিনা সেও জানে না। শেষ পর্যন্ত গণভবনের বাথরুমে হামলা হয়ে গেল ভাই। আমি এটা বুঝতে পারছি না কেন। এটাই কি ছিল ভাই? বাথরুমে কি তোমরা সাবান শ্যাম্পু এসব তুলে নিতে গেছিলে? লাস্ট পর্যন্ত কিছু না পাওয়া পর্যন্ত বেসিন হাগার প্যান্ট এসব কিছু তুলে নিয়ে আসলে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। বাহ ভাই বাহ, সাবাস। যাই হয়ে যাক না কেন, খালি হাতে ফেরা যাবে না, এটাই হলো এদের উদ্দেশ্য। আজ পর্যন্ত তো আমরা কথাই শুনে এসেছিলাম ফ্রিতে কেউ আলকাতরাও ছাড়ে না। এই দাদা তো গুয়ের প্যান্টটাও ছাড়ে না। এই ভাই জিতে নিয়েছে দুটো বাকেট আর সাথে টেবিল ফ্যানের ঢাকনাটা, যেটা নাকি টেবিল ফ্যান পাইনি তো কি হয়েছে, টেবিল ফ্যানের ঢাকনাটাও ছাকনি হিসেবে কাজে লাগাবে বাড়ি। আর এই দাদা তো এসি তুলে নিয়ে চলে যাচ্ছে। সবাই সবকিছু নিয়েছে তো কি হয়েছে, এই দাদা পুরো এসি চেপে দিয়েছে। এসি চেপে দিল মায়েরই। দাদার মুখে কি হাসি দেখতে পাচ্ছে, হাসি। এই হাসিটা তখনই বেরোবে দাদা যখন বাড়ির বিলটা তুমি দেখবে। আরে এই দাদা তো পুরো বিস্কিট প্রেমী মনে হচ্ছে। সকলে সবকিছু এত দামি দামি জিনিস নিয়ে গিয়েছে তো কি হয়েছে, এই দাদা বিস্কিটটা ছাড়বে না। আর আমাদের এই দিকে দিদি ভিক্সি সাইনের সাথে ছবি তুলে নিয়েছে, আর সাথে রয়েছে একটা পুটলি, যেটা নাকি একটা চারা গাছও তার সাথে ফ্রি দেওয়া হয়েছে। ও পাশে জিতে নিয়েছে দাদা হচ্ছে তার বউয়ের জন্য একটি শাড়ি। তার বউ পুরো খুশিতে আনন্দে নাচানাচি করছে। এই ভাই তো পুরো লেভেল করেছে, শাড়ি রাখার জায়গা না পেয়ে নিজেই পরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর। এই ভাই কিছু পেয়েছে কি না পেয়েছে সেটা দেখার দরকার নেই। এই ভাই রাজহাঁস পেয়ে পুরো খুশি, রাজহাঁস পেয়েছে বাস, এই ভাই তো পুরোই খুশি। আর সকলে দেখো রাজহাঁস পাওয়ার জন্য পুকুরেও নেমে গেছে রাজহাঁস ধরবে বলে। মানে কি আর বলবো ভাই, সালাম তোমাদেরকে সালাম। গণভবনের গরুটাকেও ছাড়লি না, সবই ঠিক ছিল, বাট এই হরিণটাকে কেন ছাড়লি না ভাই? হরিণটার পেছনেও তোরা দৌড়ে পালালি। আর অন্যরা সব দিকে লুট করছে তো কি হয়েছে? এই দিদি আমাদের শাক তুলতেই ব্যস্ত। সকলে সব দিকে দামি দামি জিনিসপত্র নিয়ে চলে যাক, কোনো কিছু ব্যাপার না, কিন্তু আমাকে এই বাগানে হামলা দিতেই হবে, আমরা শাক তুলতেই হবে। এই দিদির এটাই ছিল মাথায়। এই দাদা খাট পায়নি তো কি হয়েছে, বালিশ আর লেপ পেয়ে বহুত খুশি, এমনকি গদি পর্যন্ত ঘাড়ে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর কি বাকি আছে ভাই? তো শেষে একটা কথাই বলবো, ছাত্ররা বুক পেতে নিজের বলিদান দিল আর শেষমেশ লুট চালালো এরা, এই সমস্ত মানসিকতার লোকেরা। তো কিছু বলার নেই। বাংলাদেশে যারা দেশটাকে স্বাধীন করলে তাদের আমি স্যালুট জানাচ্ছি। এমনকি কিছু ধর্মবিরোধী লোকেরা মন্দির ভেঙে দিচ্ছে, মানুষের মানে কি বলবো, আর মানুষের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। তো ভাই প্লিজ তোদের প্রতি একটাই আমার, বন্ধ কর এসব বন্ধ কর। সবকিছু ঠিক হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। প্লিজ এসব বন্ধ কর। মোরা একদিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, এটা অনেকদিন আগের থেকেই রচিত, এটা থাকতে দেয়। তো এটাই আর কি আমার শেষে বলার ছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর শেষে একটা কথাই বলবো, ইতিহাসে লেখা থাকবে রক্তে মাখা কালি, ইতিহাসে লেখা থাকবে রক্তে মাখা কালি, না জানি কত মায়ের কোল হয়েছে খালি। মন খুলে গাইতে থাকো স্বাধীনতার গান,
মন খুলে গাইতে থাকো স্বাধীনতার গান, শ্রদ্ধা জানাও তাদেরকে যারা দিল গুলি খেয়ে বলিদান।